তাড়িশূন্য রুটির পর্বের দুপুরের আরাধনার সময় এসে গেছে। আজকের পর্বের দ্বারা আসুন আমরা ক্রুশের মাধ্যমে প্রকাশিত পিতা ও মাতার প্রেম এবং বলিদানকে আমাদের হৃদয়ে অঙ্কিত করি এবং আমাদের অতীতের সমস্ত পাপের জন্য অনুতাপ করি। আসুন আমরা খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হই এবং পিতা ও মাতার বলিদানের পথকে অনুসরণ করি। আজ সুন্দর অনুতাপ এই শিরোনামের দ্বারা আসুন আমরা ঈশ্বরের বাক্য পরীক্ষা করে দেখি। আসুন একসাথে যিশাইয়া 53 অধ্যায়ে যাই। সকালের আরাধনায় আমরা খ্রিস্টের তাঁর ক্রুশবিদ্ধ হওয়া পর্যন্ত সহ্য করা সমস্ত কিছুর বিষয়ে চিন্তা করেছিলাম। প্রায় 2700 বছর আগে নবী যিশাইয়া ব্যাখ্যা করেছিলেন যে এই সমস্ত জিনিস কোথা থেকে উৎপত্তি হয়েছে। আসুন যিশাইয়া 53 অধ্যায়ে এক পদ দেখি। 53 অধ্যায়ে এক পদ। আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে, সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে, কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য, আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন। আমার জাতির অধর্ম প্রযুক্তই তাঁহার উপরে আঘাত পড়িল। আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাঁহার মুখে ছল ছিল না। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহানদিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত বনিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। আমরা যিশাইয়া 53 অধ্যায়ের দ্বারা দেখতে পারি যে কেন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। আজ হল সেই দিন যখন খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তাড়িশূন্য রুটির পর্ব হল খ্রিস্টের দুঃখভোগকে স্মরণ করার একটা সময়।
ক্রুশের উপর তাঁর কষ্টভোগের বিষয়ে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। 2700 বছর আগে নবী যিশাইয়া এই সমস্ত বিবরণ রেখে গিয়েছিলেন। যিশুর এই পৃথিবীতে আসার প্রায় 700 বছর আগে ঈশ্বর নবীদের দ্বারা আমাদের কাছে সেই কারণ প্রকট করেছিলেন এবং এই ভবিষ্যদ্বাণীগুলির দ্বারা আমাদের আলোকিত করেছিলেন। ভবিষ্যদ্বাণীগুলিও আমাদের শিক্ষা দেয়, তিনি আমাদের সকলের অপরাধের ভার নিজে বহন করেছেন। যখনই আমরা যিশাইয়া 5:3 অধ্যায় পড়ি, আমরা চিন্তা করি আমাদের পাপ কত বড় এবং আমাদের শাস্তি কত কঠিন ছিল। আমাদের অপরাধের জন্য তিনি বিদ্ধ হয়েছিলেন ও চাবুকের আঘাত পেয়েছিলেন। তিনি একাই আমাদের অপরাধ বহন করেছেন। এমনকি দুঃখভোগের সময়ও তিনি তাঁর মুখ খোলেননি, কিন্তু ধৈর্যের সাথে সেই পথে চলেছিলেন। আমাদের স্বর্গীয় পিতা, যিনি হলেন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু, তাঁর সৃষ্টির দ্বারা করা অপমান নীরবে সহ্য করেছিলেন। আমাদের তাঁর জীবনকে আমাদের হৃদয়ে সবসময় গভীরভাবে গেঁথে রাখা উচিত। অতএব আমাদের প্রত্যেককে সেই দিনকে স্মরণ করা উচিত যখন খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং আমাদের অতীতের সমস্ত অপরাধের জন্য অনুতাপ করা উচিত। যখন 2000 বছর আগে যিশু এসেছিলেন, তিনি জোর দিয়ে বলেছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। আমাদের অনুতাপের জন্য তিনি অনেক অনুরোধ করেছিলেন। এখন স্বর্গরাজ্য কাছে এসে গেছে এবং আমরা তারই শূন্য রুটির পর্ব পালন করছি। যদি আমরা খ্রিস্টের ক্রুশে মৃত্যুবরণ করার দিনকে গভীরভাবে প্রতিফলিত করে দেখি, তাহলে আমাদের অবশ্যই অনুতাপ করা এবং স্বর্গরাজ্যকে গ্রহণ করা উচিত, যা কাছে আসছে। তাহলে কিভাবে সত্য অনুতাপ অর্জন করা যেতে পারে? আমাদের কি ধরনের আচরণ করা উচিত? অনুতাপ শুধুমাত্র আমাদের পাপের জন্য করা অনুশোচনার অনুভব নয়, বরং আর পাপ না করার দৃঢ় সংকল্পের সাথে পরিবর্তিত জীবনযাপন করা। তাহলে নিম্নলিখিত 3টি ঘটনা যাচাই করে আসুন আমরা চিন্তা করি, কে অনুতাপের জীবনযাপন করেছিল এবং কিভাবে আমাদের অনুতাপের জীবনযাপন করা উচিত সেই বিষয়ে অন্তর্দৃষ্টি অর্জন করি। সানি নামে একটা বাচ্চা আছে। সানি বিশ্বাস করে যে অন্যের কাছ থেকে চুরি করা ভুল। মলি নামে একটা বাচ্চা আছে। মলি অনুভব করে যে অন্যের থেকে চুরি করা ভুল এবং ভালো কাজের দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে। জেন নামে একটা বাচ্চা আছে। জেন বিশ্বাস করে যে চুরি করা ভুল, সে এটা আর কখনো করবে না বলে প্রতিজ্ঞা করে এবং অন্য চোরদেরও অনুতাপ করতে রাজি করায়। এই 3 জনের মধ্যে কারা সত্যিই অনুতাপের জীবনযাপন করে? অনুতাপের মাত্রা আলাদা হতে পারে, কিন্তু সেই সত্য অনুতাপ যা ঈশ্বর চান সেটা হল তৃতীয়টা, অর্থাৎ জেনের ঘটনা। যে ব্যক্তি তাদের পাপের জন্য অনুশোচনা অনুভব করে এবং সংকল্প করে যে আমি আর সেই পাপে জড়িত থাকব না, সে অন্যদের অনুতাপ করতে প্ররোচিত করে। অতএব যখন যিশু এই পৃথিবীতে এসেছিলেন, মার্ক 1 অধ্যায়ে ভোরবেলা তিনি বলেছিলেন, আমরা অন্য কোথাও যাই যাতে আমি সেখানেও প্রচার করতে পারি, যেহেতু সেই জন্যই আমি এসেছি।
내가 이를 위하여 왔다라고 말씀을 주셨습니다. আসুন মার্ক 1 অধ্যায় খুলি। 다 같이 한번 열어봅시다. মার্ক 1 অধ্যায় 35 পদ। পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আর শিমোন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। তিনি তাহাদিগকে কহিলেন, চলো আমরা অন্য অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সেই সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হয়েছি। লুক 19 অধ্যায় 10 পদে তিনি বলেছেন, আমি হারানোদের খুঁজতে ও উদ্ধার দিতে এসেছি, যেখানে মার্কে তিনি বলেছেন, আমি প্রচার করতে এসেছি। তাহলে আমরা বুঝতে পারি যে অন্যদের বাঁচানোর জন্য আমাদের কোন সবথেকে মহান কাজ করা উচিত, আমরা পারি না কি? এটা হলো প্রচার। আসুন লুক 19 অধ্যায়ে দেখি। লুক 19 অধ্যায়। লুক 19 অধ্যায় 10 পদে যিশু বলেছেন, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। মনুষ্যপুত্র বলতে যিশুকে বোঝায়, নয় কি? যিশুর এই পৃথিবীতে আসার কারণ হল, অন্য কথায় তাঁর উদ্দেশ্য ছিল যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ আর কি ও পরিত্রাণ করিতে। তাহলে যে ব্যক্তি সত্যিই অনুতাপ করেছে সে কেমন আচরণ করে? অনুতাপের প্রমাণ কি? যখন সে অন্য পাপীদের উদ্ধারের পথে পরিচালিত করে, ঈশ্বর এটাকে অনুতাপের প্রমাণ হিসাবে বিবেচনা করেন। আসুন লুক 15 অধ্যায় যাই। লুক 15 অধ্যায়। আসুন লুক 15 অধ্যায় 10 পদ দেখি। তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। আসুন 7 পদে যাই। আসুন 7 পদ দেখি। আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে, যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। যেহেতু প্রচার হল অনুতাপের প্রমাণ, তাই তিনি ভোরবেলা থেকে প্রচার করার উদাহরণ স্থাপন করেছিলেন এবং যখন তিনি স্বর্গারোহণ করেছিলেন, তিনি বলেছিলেন, সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এবং আমাদের অনেক পাপীদের তাদের পাপ থেকে ফেরানোর জন্য পরিচালিত করার অনুরোধ করেছিলেন। তিনি আমাদের জন্য এই প্রতিজ্ঞাও রেখে গেছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আসুন মথি 28 অধ্যায় 18 পদ দেখি। মথি 28 অধ্যায় 18 পদ। 28 অধ্যায় 18 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এটাই হল শেষ বাক্য যা যিশু রেখে গিয়েছিলেন। অন্য কথায়, তিনি আমাদের সবথেকে সুন্দর অনুতাপ অর্জন করতে বলেছিলেন। আমরা শানি, মলি এবং জেনের গল্প পর্যালোচনা করেছি। এই তিনজনের আগে অন্তত একবার অন্যের কাছ থেকে চুরি করার ইতিহাস আছে। কিন্তু প্রত্যেকের চিন্তা আলাদা ছিল। শানি এই প্রাথমিক অনুভবের সাথে অনুতাপ করেছিল যে চুরি করা হলো খারাপ, এবং মলিও অনুভব করেছিল যে চুরি করা হলো খারাপ।
나쁘다고 느끼기까지는 했습니다. 그리고 সংশোধন না করে সে চিন্তা করেছিল, আমি অন্য ভালো কাজের দ্বারা আমার আগের পাপের 그 পরিশোধ 이전의 করব। 죄를 대신하겠다는 그런 생각만 갖고 있었습니다. জেন অনুভব করেছিল যে চুরি করা ভুল ছিল, তাই সে শুধু চুরি করা বন্ধই করেনি কিন্তু অন্য চোরদেরও অনুতাপে পরিচালিত করেছিল। 또 오히려 도적질하는 사람들을 회개시키러 다니는 그 일을 행했던 것입니다. তাহলে তিনজনের মধ্যে কাকে বাইবেলের শিক্ষা অনুসারে সত্যি অনুতাপ করেছে বলে বিবেচনা করা যেতে পারে? 성경의 가르침대로 본다면 এটা তৃতীয়জন হবে, অর্থাৎ জেন। 볼 수 있겠습니다. আমাদেরও নিজেদের সাথে অনুতাপের প্রমাণ বহন করা উচিত। 참된 회개의 그 증거를 항상 가지고 다녀야 되겠습니다. আমাদের অনুতাপের প্রমাণ কি সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত নতুন নিয়মের বিষয়ে ঘোষণা করা নয়? 사마리아 땅끝까지 온전히 또 전하는 일 তাই প্রথম 아니겠습니까? থিসলনিকীয় 2 অধ্যায়ে লেখা আছে যে 이 일만큼은 ঈশ্বর শুধুমাত্র তাদেরই এই কার্যভার অর্পণ করেছেন যারা তাঁর দ্বারা মনোনীত হয়েছে। 하던 사람들에게만 이 부탁을 하셨다고 했습니다. 다시 অন্য 말해서 কথায় তিনি শুধুমাত্র তাদেরই এই কাজের দায়িত্ব দিয়েছিলেন যারা অনুতাপ করেছিল। 부탁했다는 말씀을 আসুন প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় থেকে এটা নিশ্চিত করি। আসুন প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 3 পদ দেখি। 살펴보도록 하겠습니다. 2 অধ্যায় 3 পদ। কেননা আমাদের উপদেশ ভ্রান্তিমূলক কি অসুচিতামূলক বা ছলযুক্ত নয়, 괴계에 있는 것도 아니라 কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষাসিদ্ধ করিয়া আমাদের উপরে সুসমাচারের ভার রাখিয়াছেন, 부탁을 받았으니 তেমনি কথা কহিতেছি, মানুষকে সন্তুষ্ট করিব বলিয়া নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন, তাহাকে সন্তুষ্ট করিব বলিয়াই কহিতেছি। আমরা কিভাবে সুসমাচারের দায়িত্ব পেতে পারি? 우리에게 부탁을 하셨다고요? ঈশ্বর আমাদের ধার্মিক বলে বিবেচনা করেছেন। 옳게 여기심을 입었다고 했습니다. তিনি আমাদের সেই সন্তান হিসাবে দেখেন যারা এই কাজের জন্য সবথেকে 참 উপযুক্ত। 적임자다. 이렇게 여기심을 입어서 এই কারণে আমাদের সুসমাচারের দায়িত্ব দেওয়া হয়েছে। 부탁을 받았더라고 했습니다. 자식 중에도 가장 건실하고 পিতামাতারা কি সবথেকে পরিশ্রমী সেই সন্তানকে একটা কাজের দায়িত্ব অর্পণ করেন না যে তাদের বাক্য পালন করে? 그런 자녀들에게 부탁하는 것 아니겠습니까? এখানেও ঈশ্বর আমাদের ধার্মিক হিসাবে দেখেন এবং আমাদের সুসমাচারের দায়িত্ব দিয়েছেন। 이 복음 전할 부탁을 하셨더라고 했습니다. এমনকি স্বর্গীয় স্বর্গদূতরাও এই কাজ করতে পারে না। 하고 싶어도 할 수 있는 일이 아닙니다. একজন পাপীর ঈশ্বরের দ্বারা ধার্মিক বলে বিবেচিত হওয়ার মানে হল যে ঈশ্বর সেই পাপীর অনুতাপ স্বীকার করেন এবং তার সমস্ত কাজ ও আচরণ সহ্য করেন। ঈশ্বর সেই পাপীদের সুসমাচার প্রচার করতে বলেছেন যারা তাঁর দ্বারা মনোনীত হয়েছে। অন্য পাপীদের অনুতাপ করতে পরিচালিত করতে সক্ষম হওয়া হল সেই জীবন্ত প্রমাণ যে একজন সত্যিই অনুতাপ করছে। এইভাবে নতুন নিয়মের সুসমাচার প্রচার করার দায়িত্ব কি আমাদের দেওয়া হয়নি? আসুন 2 কোরিন্থীয় 3 অধ্যায়ে যাই। 2 কোরিন্থীয় 3 অধ্যায়। আসুন 3 অধ্যায় 6 পদ দেখি। তিনি আমাদিগকে নূতন নিয়মের পরিচারক, অক্ষরের নয় কিন্তু আত্মার পরিচারক হইবার উপযুক্ত করিয়াছেন, কারণ অক্ষর বধ করে, কিন্তু আত্মা জীবনদায়ক। ঈশ্বর চান আমরা যেন অনুতাপ করি, এবং অনুতাপ করা সবথেকে ভালো পথ হল নতুন নিয়মের কর্মী হওয়া। সেই জন্যই এটা বলে ঈশ্বর আমাদের নূতন নিয়মের পরিচারক হওয়ার জন্য উপযুক্ত করেছেন। আসুন 2 তিমথিয় 4 অধ্যায়ে যাই। 2 তিমথিয় 4 অধ্যায়ে 1 পদ। আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাঁহার প্রকাশ প্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি। আমাদের কি করতে হবে? তাঁর রাজ্যের দৃষ্টিতে তিনি আমাদের বাক্য প্রচার করার দৃঢ় আজ্ঞা দিয়েছেন। তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি।
তুমি বাক্য প্রচার করো, সময় অসময়ে কার্যে অনুরক্ত হও। এর মানে কি? অবশ্যই এটা ভালো হবে যদি আমরা সবকিছুতে নিজেদের উৎসর্গ করি, কিন্তু আমাদের বিশেষ করে কখনোই ঈশ্বরের বাক্য প্রচারে অলস হওয়া উচিত নয়। আধুনিক ভাষায় সময় অসময়ে হল সর্বদা। শুধুমাত্র সুযোগ হলেই নয়, কিন্তু সর্বদা বাক্য প্রচার করো। সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদানপূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দেও। পদ ৩। কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে, এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী হো, দুঃখভোগ স্বীকার করো। আমাদের আর কি করা উচিত? সুসমাচার প্রচারকের কার্য করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো। ঈশ্বর তাঁর লোকেদের সবথেকে মূল্যবান আশীর্বাদ দিতে চান। হাজার হাজার আশীর্বাদ আছে, কিন্তু এটাই সেই আশীর্বাদ যা ঈশ্বর চান তাঁর সন্তানরা যেন পায়। ঈশ্বর বলেছেন, সুসমাচার প্রচারকের কার্য করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো। তাহলে আসুন আমরা ৬ পদ দেখি। কেননা এখন আমি পেয়ে নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি, এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছে। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত আমাদের জন্য কি তোলা আছে? ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। যেহেতু আমরা জগতের লোকেদের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রচার করার দিকে মনোযোগ দিয়ে আমাদের সামনের লক্ষ্যের দিকে এগোনোর জন্য পরিশ্রমের সাথে কাজ করছি, তাই আমরা কি সর্বশ্রেষ্ঠ মুকুট পেতে যাচ্ছি না? ঈশ্বর আমাদের আরও অনেক সত্তায় তৈরি করতে পারতেন। তিনি আমাদের একটি কোম্পানির সভাপতি, একটি দেশের রাষ্ট্রপতি বা এমনকি সরকারি আধিকারিকও করতে পারতেন। কিন্তু তার পরিবর্তে ঈশ্বর আমাদের নতুন নিয়মের উপযুক্ত কর্মী হিসাবে তৈরি করেছেন। আসুন আমরা তীত ১ অধ্যায়ও খুলি। তীত ১ অধ্যায় ২ পদ। যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যাহা মিথ্যাকথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন, এবং যথাসময়ে আপন বাক্য ঘোষণাতে ব্যক্ত করিলেন। কিভাবে তিনি এটাকে ব্যক্ত করেছেন? আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আজ্ঞানুসারে সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হইয়াছে। ঈশ্বর অন্য কাউকে এটার দায়িত্ব দেননি। কারা জগতে নতুন নিয়ম অর্থাৎ পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের প্রচার করতে পারবে? সেটা হলাম আমরা, আমাদের সিয়ন পরিবারের সদস্যরা, যাদের ঈশ্বর ধার্মিক বলে বিবেচনা করেন। ঈশ্বর চান পাপীরা অনুতাপ করার জন্য এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে স্বর্গরাজ্যে রাজকীয় যাজক হওয়ার জন্য কঠোর পরিশ্রম করুক। এটাই ঈশ্বর আমাদের জন্য চান। আজ আমি আপনাদের হৃদয় ৩০ রুটির পর্বের আত্মাকে গেঁথে নিতে অনুরোধ করি, যাতে আমরা ঈশ্বরকে সবথেকে বেশি খুশি করতে পারি। যেহেতু আমরা আমাদের পাপকে প্রতিফলিত করে অনুতাপ করি, আমাদের চিন্তা করা উচিত, পিতা ও মাতা আমার কাছ থেকে কি চান? ঈশ্বর তাঁর মাংস, তাঁর রক্ত, তাঁর পদ এবং তাঁর মহিমা কোনো কিছু বাদ না দিয়ে সবকিছু ত্যাগ করে আমাদের খুঁজতে ও খুশি করতে এই পৃথিবীতে এসেছিলেন। তার সাথে এই ৩০ রুটির পর্বে আমাদের পরিবর্তে তিনি ক্রুশের ওপর মৃত্যুবরণ করেছিলেন। অতএব আসুন আমরা কখনোই আমাদের হৃদয় থেকে খ্রিস্টের ক্রুশের উপর মৃত্যুকে মুছে না ফেলি, কিন্তু শেষ পর্যন্ত অনুগ্রহপূর্ণভাবে খ্রিস্টের জীবনকে অনুসরণ করি। এই বছর যেন সেই বছর হয়, যেখানে সমস্ত স্বর্গীয় সন্তানরা পিতা ও মাতার কাছে খুশি ও মহিমা নিয়ে আসবে।
আমরা বর্তমানে মধ্যরাত থেকে আজ দুপুর ৩টে পর্যন্ত উপবাস করছি। এমনকি যখন আমরা এরকম অল্প সময়ের জন্য উপবাস করি, এটা কতটা যন্ত্রণাদায়ক। কিন্তু তাঁর দ্বিতীয় আগমনের পর খ্রিস্ট যে ৩৭ বছরের সুসমাচারের জীবনের নেতৃত্ব করেছিলেন, সেটা শব্দে বর্ণনা করা যাবে না। আমাদের আজকের চার্চ, আমাদের অস্তিত্ব এবং আমাদের ভবিষ্যৎ সবকিছুই ঈশ্বরের বলিদান থেকে উৎপন্ন হয়েছে। এই আশা করে যে আমরা এই সত্যকে প্রতিফলিত করব এবং আন্তরিকভাবে অনুতাপ করব যাতে আমরা পিতা ও মাতাকে আনন্দ দিতে পারি, আমি দুপুরের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।